মাত্র কয়েক মাস আগে ভর সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের রাজধানী দিল্লি। সেই ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। এবার দেশের রাজধানী দিল্লিতে ফের আতঙ্ক, ফের একবার বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য ছড়ালো পড়াশোনার পরিবেশ। সোমবার সকালে একের পর এক নামী স্কুলে বোমা রাখার হুমকি ইমেল পৌঁছতেই রাজধানী জুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বম ডিসপোজাল স্কোয়াড। স্কুল চত্বর খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে দেশের একাধিক মহানগরে একের পর এক বোমা হামলার ভুয়ো হুমকি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বারবার স্কুল, আদালত, সরকারি ভবনকে নিশানা করে পাঠানো হচ্ছে হুমকি বার্তা। এর জেরে আতঙ্কিত অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ। সোমবার সকাল আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে দিল্লির অন্তত 9টি নামী স্কুলে বোমা রাখার হুমকি ইমেল আসে বলে খবর। একসঙ্গে এতগুলো স্কুলে হুমকি আসায় স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে ভাঁজ পড়ে। খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশকে জানানো হয়। দেরি না করে প্রতিটি স্কুলে পৌঁছে যায় পুলিশ বাহিনী, দমকল বিভাগের দল এবং বম ডিসপোজাল স্কোয়াড। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রতিটি স্কুল থেকেই দ্রুত সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুল চত্বর সম্পূর্ণ খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল দিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক মেলেনি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। এই হুমকি ইমেলের বিষয়বস্তু আরও উদ্বেগজনক। ইমেলে লেখা ছিল, দিল্লি হবে খালিস্তান, আফজাল গুরুর স্মৃতিতে। দুপুর 1:11 বিস্ফোরণ হবে। এখানেই শেষ নয়, ওই ইমেলে আরও দাবি করা হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে সংসদ ভবনেও হামলা চালানো হবে। ইমেলে লেখা, 13ই ফেব্রুয়ারি দুপুর 1:11 সংসদে বিস্ফোরণ হবে, পাঞ্জাব হলো খালিস্তান। এই ইমেলের নিচে সই করা ছিল খালিস্তান ন্যাশনাল আর্মি নামে। এই নামটি সামনে আসতেই নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক হয়ে ওঠে, কারণ দেশের নিরাপত্তা এবং রাজধানীর মতো সংবেদনশীল জায়গার ক্ষেত্রে এই ধরনের বার্তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই হুমকি ইমেলগুলির উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার সেল এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ইমেল কোন সার্ভার থেকে পাঠানো হয়েছে, আইপি অ্যাড্রেস কোথাকার, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুধু দিল্লিতেই নয়, একই দিনে বিহার থেকেও সামনে আসে উদ্বেগজনক খবর। সোমবার সকালেই পাটনা সিভিল কোর্টে বোমা রাখার হুমকি আসে। খবর পেতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। আদালত চত্বর খালি করে দেওয়া হয়, শুরু হয় নিরাপত্তা তল্লাশি। পাটনা পুলিশ জানিয়েছে, আপাতত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, তবে সতর্কতা হিসেবে সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলা হয়েছে। বম স্কোয়াড এবং দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। আদালতের সমস্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরপর বোমা হামলার হুমকি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে এই ধরনের ভুয়ো হুমকির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে মেট্রো শহরগুলিতে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। এর আগে চলতি বছরের 29শে জানুয়ারি দিল্লির অন্তত 5টি স্কুলে বোমা রাখার হুমকি আসে ইমেলের মাধ্যমে। সেবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। তৎক্ষণাৎ স্কুল খালি করে তল্লাশি চালানো হয়। পরে জানা যায় সেই হুমকিগুলি সম্পূর্ণ ভুয়ো। তার একদিন আগেই অর্থাৎ 28শে জানুয়ারি দ্বারকা কোর্ট কমপ্লেক্সেও বোমা হামলার হুমকি আসে। সেই ক্ষেত্রেও তল্লাশির পর কোনো বিস্ফোরক মেলেনি। পরে সেটিকেও ভুয়ো হুমকি বলে ঘোষণা করা হয়। এই ধারাবাহিক ঘটনার ফলে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ বাড়ছে, তেমনি চরম মানসিক চাপে পড়ছেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। সকালবেলা স্কুলে সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অনেকেই। অভিভাবকদের একাংশের বক্তব্য, বারবার এই ধরনের হুমকি আসায় সন্তানদের মনে ভয় ঢুকে যাচ্ছে। পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, প্রশাসনের কাছে তারা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষগুলিও সমস্যার মুখে। বারবার স্কুল খালি করতে হচ্ছে, পরীক্ষা ও ক্লাস বাতিল করতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, এই ধরনের ভুয়ো হুমকি যারা দিচ্ছে তাদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। তদন্ত চলছে এবং কাউকে রেয়াত করা হবে না। কিন্তু তারপরেও যেই কে সেই একই ধরনের ঘটনা বারবার করে ঘটছে। যদিও এর মধ্যে আরও অনেক রকমের গুজব কিন্তু বিভিন্ন সময় ছড়িয়ে পড়ে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা একটু সার্ফিং করেন তারা দেখতে পান যে মাঝে মধ্যেই এই খবরটা সামনে আসে যে
আমাদের এই দিল্লিতে, রাজধানীতে, সেখানে আজকে দেখা যাচ্ছে যে 400 জন নিখোঁজ হয়ে গিয়েছে। মানে এরকম অদ্ভুত অদ্ভুত সব ডেটা। সাম্প্রতিক সময়ে নাকি দিল্লি এবং সংলগ্ন এলাকায় নাকি প্রায় 400 জন নিখোঁজ হয়ে গিয়েছে। এবারে এই ঘটনা যদি পরপর পরপর ঘটতে থাকে তাহলে স্বাভাবিকভাবে মানুষের মনে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, একটা আতঙ্কের জায়গা তৈরি হয়। কয়েক মাস আগের ঘটনা যদি বলি, যেটা দিয়ে আমি শুরু করলাম, ভর সন্ধ্যায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের রাজধানী দিল্লি। হোয়াইট কলার মডিউল সেই সময় আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম, ডাক্তার মডিউল বলেও যেটাকে বলা হয়েছে। সেই ডাক্তাররা সেই বিস্ফোরক ভর্তি গাড়ি এনে বিস্ফোরণ ঘটায়। তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। দেশের রাজধানী দিল্লিতে আবারও এই আতঙ্কের পরিসর তৈরি হচ্ছে। বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য এবং স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। সোমবার সকালে একের পর এক নামী স্কুলে বোমা রাখার হুমকি ইমেল পৌঁছতেই রাজধানী জুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। স্কুল চত্বর খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে দেশের একাধিক মহানগরে একের পর এক এই বোমা হামলার ভুয়ো হুমকি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বারবার স্কুল, আদালত, সরকারি ভবনকে নিশানা করে পাঠানো হচ্ছে হুমকি বার্তা, যার জেরে আতঙ্কিত অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ। সোমবার সকাল আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে দিল্লির অন্তত 9টি নামী স্কুলে বোমা রাখার হুমকি ইমেল আসে বলে খবর। একসঙ্গে এতগুলি স্কুলে হুমকি আসায় স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশকে জানানো হয়। দেরি না করে প্রতিটি স্কুলে পৌঁছে যায় পুলিশ বাহিনী, দমকল বিভাগের দল এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রতিটি স্কুল থেকেই দ্রুত সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুল চত্বর সম্পূর্ণ খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল দিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়ার খবর পাওয়া যায়নি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। এই হুমকি ইমেলের বিষয়বস্তু উদ্বেগজনক। ইমেলে লেখা ছিল, দিল্লি হবে খালিস্তান, আফজল গুরু স্মৃতিতে দুপুর 1:11 বিস্ফোরণ হবে। এখানেই শেষ নয়, ওই ইমেলে আরও দাবি করা হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে সংসদ ভবনেও হামলা চালানো হবে। ইমেলে লেখা, 13ই ফেব্রুয়ারি দুপুর 1:11 সংসদে বিস্ফোরণ হবে। পাঞ্জাব হলো খালিস্তান। এই ইমেলের নিচে সই করা ছিল খালিস্তান ন্যাশনাল আর্মি নামে। এই নামটি সামনে আসতেই নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক হয়ে ওঠে, কারণ দেশের নিরাপত্তা এবং রাজধানীর মতন সংবেদনশীল জায়গার ক্ষেত্রে এই ধরনের বার্তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।